আজকে যে 10টি কোশ্চেন নিয়ে আলোচনা করব, এই 10টি কোশ্চেনের মধ্যে তুমি যদি 8ও পাও কিংবা 9 পাও, তাহলে জানতে হবে যে তোমার প্রিপারেশনটা খুব ভালো হয়েছে। কারণ যে কোশ্চেনগুলো আলোচনা করব সেগুলো স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন এবং ডব্লিউবিসিএসসি গ্রুপ সির জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে ইংলিশ গ্রামার আছে, ভোকাবুলারি আছে, স্পেলিং মিস্টেক আছে, আবার ইরর ডিটেকশনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তাই দেরি না করে চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। এ পারসন হু কালেক্ট স্ট্যাম্পস, কিছু কিছু মানুষের স্ট্যাম্প কালেক্ট করার শখ থাকে, তাকে আমরা কি বলি? অপশন এ ফিলাটেলিস্ট, তাকে বলা হয় ফিলাটেলিস্ট। কোশ্চেন নাম্বার 2, ইডিয়ম থেকে নেওয়া হয়েছে। টু সুইপ আন্ডার দ্য কার্পেট, এর মানে কি? এর মানে হলো অপশন বি টু ইগনোর অর হাইড এ প্রবলেম, কোনো প্রবলেমকে এড়িয়ে চলা বা গোপন করাকে বলা হয় টু সুইপ আন্ডার দ্য কার্পেট। কোশ্চেন নাম্বার 3, সিনোনিম বলেছে, অর্থাৎ সমার্থক শব্দ অবফাস্কেট। অবফাস্কেটের সিনোনিম কি? না, সিনোনিম হলো কনফিউজ হয়ে যাওয়া, বিভ্রান্ত হয়ে যাওয়া। তাহলে অবফাস্কেট মানে হলো বিভ্রান্ত হয়ে যাওয়া। অ্যান্টোনিম, বিপরীত শব্দ অফ ভিগোরাস। ভিগোরাস মানে কি? তেজস্বী, জোরালো। তাহলে এনার্জেটিক মানেও তেজস্বী, লাইভলি মানেও তাই, রোবাস্ট মানেও তাই, কিন্তু বিপরীত শব্দ হলো অপশন সি, উইক। কোশ্চেন নাম্বার 5, ইরর ডিটেকশন বা ইরর কারেকশন। ইরর ডিটেক্ট করতে বলেছে, কোনটা কোথায় কি ভুল আছে সেটাকে খুঁজে বার করতে বলেছে। Neither the teacher nor the students was ready. তাহলে neither nor এর নিয়মটা হলো nor এর পর যে সাবজেক্ট টু বসবে সেই অনুযায়ী ভার্ব বসবে। তাহলে সাবজেক্ট টু অনুযায়ী ভার্ব বসবে। তাহলে স্টুডেন্টস, এটা একটা প্লুরাল সাবজেক্ট, তাহলে এরপর কি বসবে? না প্লুরাল ভার্ব বসবে, বাট বসে গেছে ওয়াজ, তাই এখানে অপশন ডি হবে সঠিক উত্তর। ওয়াজটা হচ্ছে, ওয়াজের জায়গায় ভুল আছে, এই ওয়াজটা হতো ওয়ার, ওয়ার হতো সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 6, মিসস্পেলিং চেক, চুজ দ্য রংলি স্পেল ওয়ার্ড। কনসাইন্স, এটা কিন্তু সঠিক স্পেলড, তাহলে এটা হবে না। কনসিয়াস, এটাও সঠিক। কনসেন্টিয়াস, এটাও কিন্তু সঠিক। অপশন ডি হবে সঠিক উত্তর, এটা কিন্তু সঠিক বানান নয়, তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। এটা প্রিপজিশন থেকে নেওয়া হয়েছে। সি ইজ প্রফিসিয়েন্ট, প্রফিসিয়েন্ট এর পর সবসময় ইন বসে, প্রফিসিয়েন্ট ইন, তাহলে প্রফিসিয়েন্ট ইন 3 ল্যাঙ্গুয়েজ। কোশ্চেন নাম্বার 8, ফ্রেজাল ভার্ব থেকে নেওয়া হয়েছে। টু ব্রিং অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট এর মানে কি? ব্রিং অ্যাবাউট এর মানে হলো টু ইনিশিয়েট, অপশন বি হবে সঠিক উত্তর, টু ইনিশিয়েট অর কজ, কোনো কিছু ঘটা বা কোনো কিছু শুরু হওয়াকে বলা হয় ব্রিং অ্যাবাউট। কোশ্চেন নম্বর 9, ভয়েস চেঞ্জ থেকে নেওয়া হয়েছে। সামওয়ান স্টোল হিজ ওয়ালেট ইয়েস্টারডে। স্টোল ভি2 আছে, তার মানে কি? না পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সে তাহলে হিজ ওয়ালেট ওয়াজ স্টোলেন, তাহলে হিজ ওয়ালেট তারপর ওয়াজ স্টোলেন, একমাত্র অপশন এ তে নিয়মটা পালন করা হয়েছে, বাকিগুলো কোথাও কিন্তু এই নিয়মটা পালন নাই, তাই এই তিনটে কিন্তু হবে না, অপশন এ হবে সঠিক উত্তর। আজকে লাস্ট কোশ্চেন, কত স্কোর হলো অবশ্যই জানাবে কমেন্টে। হি সেড আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। সেড আছে, এটা একটা পাস্ট টেন্স, আবার আই হ্যাড ফিনিশড এটা পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই করতে হয়, তাহলে হি সেড দ্যাট হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, অপশন এ হবে সঠিক উত্তর।
এরপর তুমি কমেন্ট করে জানাবে যে তুমি 10-এর মধ্যে 10 পেয়েছো, না 8 পেয়েছো, না 9 পেয়েছো। 8 পেলেও কিন্তু তোমার লেভেলটা ঠিকই আছে। 8-এর নিচে পেলে তাহলে কিন্তু তোমাকে অবশ্যই প্রিপারেশন ভালোভাবে নিতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।